আসসালামু আলাইকুম। আমরা আজকে সরলরেখার এইচএসসি এবং অ্যাডমিশনের সকল এমসিকিউ করব এবং সকলটাই। দেখো, ১ নাম্বার আমি যেটা লিখছি সেটা হচ্ছে বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। মনে রাখবা সরলরেখা 3.1 শুরু হয় পোলার স্থানাঙ্ক ও কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে। এখন যদি আমরা বুঝি যে পোলার স্থানাঙ্কটা কি, কার্টেসীয় স্থানাঙ্কটা কি। দেখো, এটা ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এখানে একটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই বিন্দুতে আমি কিভাবে যেতে পারি? ধরো আমি এই এক্স বরাবর গেলাম, তারপরে কি ওয়াই বরাবর গেলাম। তাহলে এইটা হচ্ছে এক্স, ওয়াই। এটা আরো একভাবে যাওয়া যায়, এই যে ডাইরেক্ট এভাবে যাওয়া যায়। এখন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা হচ্ছে থিটা, এবং এখান থেকে যে এই দূরত্ব এটা হচ্ছে আর। এটা কিভাবে লেখা যায়? আর থিটা। মনে রাখবা যখন এক্স এবং ওয়াই হয় তাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক, আর যখন আর আর থিটা হয় অর্থাৎ দূরত্ব এবং কোণ দেওয়া থাকে সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। এই দুইটা রূপান্তর পরীক্ষায় আসে। দেখো, 1 নম্বর একটা কোশ্চেন আমাদের বলা হয়েছে যে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এর জন্য আমাদের 4টা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে x equals to r cos theta, y equals to r sin theta। এই দুটো মনে রাখতে হবে। দেন r equals to root over x square plus y square, theta equals to tan inverse y by x। আচ্ছা, এই 4টা আমার সূত্র মনে রাখা লাগবে। আর এইটার জন্য আমাদের আরো 4টা বিষয় মাথা রাখতে হবে, কারণ এটা কোয়াড্রেন্টের বিষয় আছে। আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। আমরা জানি এখানে যে স্থানাঙ্কটা থাকে সেটা দুইটাই পজিটিভ পজিটিভ পজিটিভ, দুইটাই হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ এক্স এর ভ্যালুও পজিটিভ থাকে, ওয়াই এর ভ্যালুও পজিটিভ থাকে। দেন আমরা এই স্থানাঙ্কে যখন আসবো এটা হচ্ছে মাইনাস প্লাস, এক্স এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এবং ওয়াই এর যে মানটা আছে সেটা হচ্ছে কি প্লাস। তৃতীয়তে আমরা জানি দুইটাই মাইনাস হয়, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। এই যে এই জিনিসটা দ্বারা আমরা আইডেন্টিফাই করব যে আমাদের যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেটা কোন কোয়াড্রেন্টে দেওয়া আছে, এটাতে এটাতে নাকি এটাতে নাকি এটাতে। তারপরে আমরা যেটা মাথায় রাখবো, যদি প্লাস প্লাস দুইটাই ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে আমরা মনে রাখবো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয় মনে রাখবা থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আর এটাতে হলে থিটা ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স y বাই x, এটা লিখলাম। আর লাস্টেরটা মনে রাখবা থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স y বাই x। শুধু এটা মনে রাখলে হয়, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। পরেরটা কি দেখো, তোমার পাইটা থেকে মাইনাস হবে, পাইটা থেকে কি হবে, এই পুরোটা হচ্ছে 180, 180 থেকে ছোট কোণটা বিয়োগ দিলে আমাদের পুরোটা মান পাওয়া যায়। দেন এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো 180 থেকে প্লাস করব, আর লাস্টেরটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x। এটা মাঝে মাঝে এভাবে লেখা যায়, এটা ইকুয়ালস টু 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, যদি পজিটিভ মান পরীক্ষায় দেওয়া থাকে এমসিকিউ অপশনে। এই কয়টা যদি থাকে আমাদের মোটামুটি একটা কোশ্চেন কমন পাওয়া সম্ভব। দেখো, 1 নাম্বারটা যদি আমি সলিউশন করি, নাম্বার 1, 1 নাম্বার কি দেওয়া আছে? -√2 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এখানে কি থিটা দেওয়া আছে না ভাই? তাহলে এটা আসলে কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে x এর ভ্যালু দেওয়া আছে -√2, y এর ভ্যালু দেওয়া আছে -√2। তাহলে x আর y এর ভ্যালু দেওয়া আছে, আমাদের বলছে পোলার স্থানাঙ্ক। আমরা জানি পোলার স্থানাঙ্ক নিয়ে r থিটা, আগে r বের করি। r বের করার সূত্র কি পড়ে আসলাম? x² + y² √² দিলাম। তাহলে এটা 2 2, এটা হয়ে যায় 4, এটা হবে 2। r এর মান কত? 2 থিটা। এবার থিটার বিষয়টা বুঝো, একটা যদি ভালো করে বুঝো সব পারবা ভাই। দেখো, এটাও মাইনাস এটাও মাইনাস। দেখো তো আমি কি পড়িয়েছি? প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস। তার মানে এটা কোন কোয়াড্রেন্ট আছে? থার্ড কোয়াড্রেন্ট আছে। তাহলে থিটা সূত্র এটা এটা নাকি এটা লিখবো? আমরা লিখবো হচ্ছে এইটা। তাহলে থিটা ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স y বাই x। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। দেন আমাদের পাই দেওয়া আছে, tan ইনভার্স লিখলাম। y এর ভ্যালু কত দেওয়া আছে? -2 তাই -2 √2 এটা ক্যালকুলেশন করলে হয় পাই প্লাস tan ইনভার্স 1। তাহলে পাই প্লাস tan ইনভার্স 1 মানে 45। 45 কে আমরা কি পাই বাই 4 লিখতে পারি। তাহলে এটা হয় কি 5 পাই বাই 4, 5 পাই বাই 4। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? 2,5 পাই বাই 4 হয়ে গেল। 1 নাম্বারটা আমি নিজে করে দিলাম, 2 নাম্বারটা তোমরা নিজে করবা, সেম প্রসিডিউর সবকিছু। এটা কমেন্টে অবশ্যই আমাকে দিবা। আচ্ছা, 3 নাম্বার, 2 আর হচ্ছে কি 30 ডিগ্রি বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এখানে আর আর থিটা দেওয়া আছে, তাহলে আর থিটা দেওয়া আছে মানে পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক কিভাবে যেতে পারি? আমরা যদি 3 নাম্বারটা সলিউশন করি, এখানে দেওয়া আছে আর এর মান 2, থিটার মান কত? 30। তাহলে আমরা কি জানি ভাই? x r cos থিটা, r = 2 cos 30। cos 30 মান হচ্ছে √3/2, এটা এটা কাটা তাহলে হয় √3। y কি জানি? r sin থিটা, r এর মান দেওয়া আছে 2 sin 30, sin 30 মান হচ্ছে হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 1। তাহলে অ্যানসার হবে কত? √3,1। আমাদের 3 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে। বইয়ে দেখো অসংখ্য দেওয়া আছে, জাস্ট খালি তোমরা এই ক্লাসটা করবা এবং সেগুলো প্র্যাকটিস করবা, দেখবা সরলরেখা একদম পানি। কারণ এই সরলরেখা থেকে এইচএসসি তে 3 থেকে 4টা কোশ্চেন আসে এবং অ্যাডমিশনে প্রচুর আসে, তুমি শিওর কমন পাবা। এখানে 4 নাম্বারটা, এখন যদি আমরা 4 নাম্বারটা দেখি, 4 দেখো এখানে দেওয়া আছে r = 3 cos থিটা, অর্থাৎ এখানে r এবং থিটা দেওয়া আছে। এটা হচ্ছে পোলার সমীকরণ। কি সমীকরণ? পোলার সমীকরণ। এটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে বলছে। কার্টেসীয় মানে xy আনতে হবে। তাহলে r = 3 cos থিটা লিখলাম। r = যদি 3 cos থিটা হয়, আর দেখো r লিখলাম আর cos থিটা আমরা পড়ে আসছি x r cos থিটা। তাহলে cos থিটা কি x/r, এটাকে লিখতে পারি r² = 3x। r² মানে কি x² +
y স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0 শেষ। এটাতে দেখো আর আর থিটা কি আছে নাই, তাহলে এটা কিসের হয়ে গেল, হয়ে গেল কার্টেসীয় স্থানাঙ্কে কার্টেসীয় সমীকরণের প্রকাশ হয়ে গেল। 5 নাম্বারটা দেখো পোলার সমীকরণে রূপান্তর করতে বলছে, অর্থাৎ এখানে x y দেওয়া আছে, আর আর থিটাতে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে দেখি, চলো রূপান্তর করি। 5 নাম্বারটা 5 নাম্বার দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax। আমাদের এখানে x এবং y টাকে বাদ দিতে হবে। তাহলে দেখো তো এটা কি করা যায়, x স্কয়ার আর y স্কয়ার এটা জায়গায় লেখা যায় r স্কয়ার মাইনাস 2a, x এর জায়গায় কি লিখতে পারি r cos থিটা, উভয় মানে এখান থেকে এবং এখান থেকে r বাদ দেওয়া যায়, তাহলে r ইকুয়ালস টু 2a cos থিটা হয়ে গেল। দেখো আমাদের এখানে x আর y নাই, তাহলে এটা কিসের সমীকরণ প্রকাশ হয়ে গেল, পোলার সমীকরণ প্রকাশ হয়ে গেল, কমপ্লিট। 6 নাম্বার কোশ্চেনটা অ্যাডমিশনে মাঝে মাঝেই আসে। এটা যদি আমরা দেখি, আমরা এটার জন্য দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে যদি তোমার কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে দূরত্ব নির্ণয়, একটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব। দেখো কার্টেসীয় স্থানাঙ্ক অর্থাৎ x1, y1 আর একটা x2, y2 এটা দেওয়া থাকলে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে x1 x2 হোল স্কয়ার, অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর্ফলের বর্গ প্লাস y1 y2 হোল স্কয়ার। এটা করলে কি হয় সূত্র, যদি পোলার দূরত্ব দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেটার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এখন দেখতেছি। দেখো r1, θ1, r2, θ2 এটা যদি দেওয়া থাকে, এটা দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 cos θ2 মাইনাস θ1। এটা আমাদের 6 নাম্বারটা দেখো ভাই কি দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে কি পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক হলে এটা ফেলবো নাকি এটা ফেলবো, নিচেরটা ফেলবো। তাহলে নিচেরটা দেখি, প্রথমটা r দেওয়া আছে 3 স্কয়ার, পরেরটা r দেওয়া আছে 2 স্কয়ার মাইনাস 2 * 3 * 2, তারপরে হচ্ছে cos θ2 এই যে 60 মাইনাস 30 করলাম, করার পরে কত হয় 9 + 4 মাইনাস 12 cos 30, 12 cos 30। তাহলে এটা কত হয় 13 12, এটা হচ্ছে √3/2। এটা ক্যালকুলেশন করলে কত হয় 13 মাইনাস 6 √3। এইটা তোমার অ্যানসার, অপশনে যেটা থাকবে তুমি অবশ্যই সেটা টিক দিবা। গেল 6 নাম্বার। 7 নাম্বার অ্যারাউন্ড পরীক্ষায় 20 বার অ্যাডমিশন আসছে, কয়বার ভাই 20 বার। এটা মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট, এটা অ্যারাউন্ড 20 বার আসছে, এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। তো এই জিনিসটা যদি আমরা একটু দেখি, 7 বলছে y অক্ষ থেকে এত বিন্দু থেকে এত বিন্দু। দেখো আমরা কি বুঝি, এটার জন্য যেটা বুঝতে হবে, একটা বিন্দু ধরো দেওয়া আছে a, b, কি দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে a, b। এখন এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে এই বিন্দুটা x অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, আর y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, একটু চিন্তা করো। চিন্তা করলে দেখা যায় এটা কি, আগে আমার এই বিন্দুতে যদি পৌঁছাতে হয় তাহলে a পরিমাণ যেতে হবে, কি পরিমাণ a পরিমাণ, তারপরে কি b পরিমাণ। তাহলে দেখো a পরিমাণ মানে কত, x অক্ষ থেকে যদি এই বিন্দু দূরত্ব বলে তাহলে অ্যানসার কি b হবে না। যদি তোমার বলা হয় y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব, দেখো তো এই বিন্দু দূরত্বটা কতটুকু, এতটুকু না, তাহলে এটা হবে a। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে y অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব কি ভুজের পরম মানের সমান, দেখো একটা বিন্দু দেওয়া আছে 2, 3। তাহলে দেখো ভাই x থেকে এটা দূরত্ব কত, দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে x অক্ষ থেকে এটা দূরত্ব কত 3 না। x অক্ষ বললে এই যে y এর যে মানটা আছে তার পরম মানের সমান হচ্ছে দূরত্ব। আর যদি y অক্ষ বলে, y অক্ষ থেকে এটা দূরত্ব কত x এর পরম মানের সমান। এই জিনিসটা বুঝতে হবে, এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন যদি একটা জিনিস দেখি, আমাদের যে 7 নম্বরটা দেওয়া আছে বলছে y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব, অর্থাৎ y অক্ষ থেকে a, 5 বিন্দু দূরত্ব, আর 7,2 বিন্দু থেকে আবার এই বিন্দু দূরত্ব কি ইকুয়াল, অর্থাৎ সমান। y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি সমান, চলো দেখি। তাহলে y অক্ষ থেকে যদি এই বিন্দু দূরত্ব হয়, আমরা একটু শিখে আসছি, y অক্ষ থেকে যদি কোনো বিন্দুর দূরত্ব বের করতে বলে ওই বিন্দুর ভুজের পরম মানই হচ্ছে সেই দূরত্ব, অর্থাৎ a গেল। এবং এই বিন্দু থেকে এই বিন্দু একটাই পরে আসছি, দুইটা কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, তার দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। তাই বলা হয়েছে এই যে দূরত্বটা, এই দূরত্বের সমান। কি বলা হয়েছে, এই যে দূরত্বটা কি সমান, সমান করলাম। তাহলে এখানে কত হয়, রুটটা এর পাশে চলে যায় 49 - 14a প্লাস a স্কয়ার প্লাস 9, আর এখানে হচ্ছে কি a স্কয়ার। দেখো a স্কয়ার কাটা যায়, তাহলে আলটিমেটলি থাকে -14a সমান সমান -58, অর্থাৎ a সমান সমান হয় 29/7। 29/7 এটা অ্যাডমিশনে প্রচুর আসছে, তুমি জাস্ট খালি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকটা খুলবা, দেখবে এটা আস্তে আস্তে বসে গেছে, এটা আস্তে আস্তে দেখবে ভুলে গেছে গেল। এটার সাথে দেখবে x অক্ষের একটা ম্যাথ আছে বই, একদম হুবহু ম্যাথ একদম, ওইটাও এই 8 নাম্বার। বলা হয়েছে যে 1,4 এবং 9,12 বিন্দুদের সংযোগ রেখা দ্বয় যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত। আমাদের দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত, এই দুইটা একটু শিখতে হবে। তাহলে অন্তর্বিভক্ত যদি নির্ণয় করাটা শিখি, অন্তর্বিভক্ত নির্ণয় করা বলতে হচ্ছে দেখো এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে c বিন্দু। অন্তর্বিভক্ত মানে কি, দুইটা বিন্দুর মাঝখানে কোনো এক জায়গায় আমাদের ছেদ করবে, সেই ছেদ অংশের স্থানাঙ্কটা কত। ধরো এটা ab, মাঝখানে থাকতে পারে আশেপাশেও থাকতে পারে, বাট এর বাইরে থাকবে না। এটা হচ্ছে ধরো x1 y1, এটা হচ্ছে x2 y2, এবং এই থেকে c এর যে দূরত্ব সেটা হচ্ছে m1 আর এটা হচ্ছে কি m2। তাহলে এটা ভিতরে যেহেতু অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত নির্ণয় সূত্র কি, c = আগে অনুপাত দ্বয়ের যোগফল লিখবা নিচে, ইনটু অনুপাত দ্বয়ের যোগফল লিখলাম কমা দিয়ে, লেখার পরে এই সেম জিনিসটা আবার লিখবা m1 + m2, m1 + m2। এবার এখানে যেহেতু এটা x এর স্থান, এখানে লিখবা x2, এখানে লিখবা x1, এখানে লিখবা y2, এখানে লিখবা y1, একদম ইজি। আর যদি তোমার বলা হয় বহির্বিভক্ত, বহির্বিভক্ত বললে কি মনে রাখবা, এটা যদি a হয়
এটা যদি বি হয়, এই যে বাহিরে কোনো একটা বিন্দু, যখন বাহিরে কোনো একটা বিন্দু বলবে তখন মনে রাখবে এ থেকে সি পর্যন্ত হচ্ছে m1 আর এখান থেকে একটু হচ্ছে কি m2, তখন এটা সূত্র সেম, তখন আমরা কিভাবে বের করব, সেম জিনিস x2 m1 মাইনাস x1 m2, আর এখানে m1 মাইনাস m2, m1 মাইনাস m2, আবার কমা সেম জিনিস এখানে লিখব y2 m1 মাইনাস y1 m2, এখানে হচ্ছে m1 মাইনাস m2 গেল। তাহলে দেখো এটা আমার কি বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে বহির্বিভক্তের আমাদের কি বহির্বিভক্তের সমীকরণ। আচ্ছা এটা আমার এটা তাহলে আমাদের কি বহির্বিভক্তের স্থানাঙ্ক বের হয়ে যাবে। এটা কি তোমার হচ্ছে অন্তর্বিভক্ত যদি করে, তাহলে দেখো তো ভাই 8 নাম্বার আর 9 নাম্বার কোশ্চেনটা, ধরো আমরা হচ্ছে 8 নাম্বারটা করি। 8 নাম্বার তাহলে এখন মানগুলা বসাই, তাহলে মানগুলো যদি বসাই দেখো আমাদের এটা হচ্ছে x1 y1 x2 y2, তাহলে আমাদের এই যে x2 কত দেওয়া আছে 9, m1 কত দেওয়া আছে কত, এই যে 3:5, তাহলে এটা হচ্ছে 3 প্লাস x1 এর মান দেওয়া আছে 1 ইনটু 5 লিখলাম, এটা হচ্ছে 3 প্লাস 5। দেন y2 আমাদের কত দেওয়া আছে 12, 3 আর এখানে দেওয়া আছে 4 ইনটু 5, 4 প্লাস 5। আমি জাস্ট খালি মান বসাবো, তোমার এইচএসসি তো ক্যালকুলেটর ইউজ করতে হয়, না হলে হচ্ছে কি হাতে করবা অ্যাডমিশনের সময়। এই যে আমাদের 3 নং 27, 27 আর 5 কত 32, তাহলে 32 আর 8 সেম জিনিস। সেটা যদি আমরা করি 3 12 36, 36 এটা হচ্ছে কত আমাদের হয় 56, এটা হচ্ছে 56 নিচে হয় 8, তখন আমরা কি লিখতে পারি 4 8 32 আর 7 8 56 লিখলাম 4 7। আচ্ছা তাহলে আমাদের এটা গেল। এই যে বহির্বিভক্ত সেম জিনিস, বহির্বিভক্ত সূত্রের ভিতরে খালি মানটা বসাবা, তাহলে দেখবে ইজিলি পেয়ে যাচ্ছ। আচ্ছা তারপরে আমাদের যদি এই যে দেখি এটা নাম্বারিংটা ভুল হয়েছে, এটা হচ্ছে 10 নাম্বারটা যদি একটু দেখি। আচ্ছা আমাদের এই 10 নাম্বারটা যদি দেখি দেখো -3,4 এবং 6,2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে y অক্ষ রেখা যে অনুপাতে অন্তর্বিভক্ত করে। মনে রাখবা যদি বিন্দু দেওয়া থাকে এবং x অক্ষ এবং y অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে, এটা যদি তোমার সিকিউ তে আসে তাহলে অনেক বড়, আমাদের বড়ভাবে করার দরকার নেই, যেহেতু এমসিকিউ তে করব আমরা যেটা করব দেখো -3,4 লিখলাম আর দেওয়া আছে 6,2। এখন আমি দেখবো খেয়াল করো কোন অক্ষ বলছে ভাই, y অক্ষ বলছে না, তাহলে y অক্ষ বললে m1 এবং m2 এর মান হবে মডুলাস অফ কি হবে, y অক্ষ বলছে না x এর অনুপাত, দেখো এখানে x কত আছে -3/6, অর্থাৎ আমাদের -1/2, অর্থাৎ অনুপাত হচ্ছে 1:2। মনে রাখবে ভিতরে মাইনাস এই কথার মানে হচ্ছে অন্তর্বিভক্ত বোঝায়। পরীক্ষার অ্যাডমিশনে আসতে পারে যে এই দুইটা বিন্দু x অক্ষ অথবা y অক্ষকে কি অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে, তুমি জাস্ট এই মান বের করবা। এখানে কি y অক্ষ বলছে না, যদি x অক্ষ হতো তাহলে অ্যানসারটা কত হইতো m1 m2 করে আমাদের y এর অনুপাত এই যে 4, আরেকটা দেওয়া আছে কত 4 আর 2, তখন আমরা কি লিখতাম 2, অর্থাৎ m1:m2 = 2:1, একদম ইজি ভাই পানি। আচ্ছা গেল। তারপরে আমাদের পরের যে কোশ্চেনটা সেটা ডাবিতে অনেক আসে, ডিউতে অনেক আসে, এইচএসসি তে 4 মার্কে আসে, কিন্তু আমাদের 4 মার্কের মতো বড় করা টাইম অ্যাডমিশন বা এইচএসসি তে নাই। যার কারণে আমি যেভাবে করতে পারি দেখো আমাদের এখানে কি বলছে একটা রম্বস, তাহলে রম্বসটা আগে এঁকে ফেলি, তাহলে রম্বসটা আঁকলাম, আঁকার পরে এখানে দিব a, এখানে দিব b, এখানে দিব c, এখানে দিব d দিলাম। এবার দেখি কি কি দেওয়া আছে। a দেওয়া আছে 2,5, b দেওয়া আছে 5,9, c দেওয়া নাই, এটাকে ধরবো x, y আর d দেওয়া আছে 6,8। এখন দেখো ভাই যেহেতু এটা দেওয়া নাই তাহলে c এর স্থানাঙ্ক বের করতে বলছে, মানে a দেওয়া আছে b দেওয়া আছে d দেওয়া আছে c দেওয়া নাই, এটা একদম ইজি। মনে রাখবা এই যে কর্ণটা আছে না, কর্ণের এই পাশে a আছে এই পাশে c আছে, এটার x দ্বয় যোগ করবা, এই যে 2 + x, এটার x এর জায়গায় আছে 2 আর এটা x এর জায়গায় x আছে, ইকুয়ালস টু এই বিপরীত যে কর্ণটা আছে না কর্ণের x গুলো আবার যোগ করবা, এটা আবার 5 + 6 লিখে দুই পাশে ইকুয়াল দিবা। আচ্ছা দিলাম, দেওয়ার পর এখান থেকে এক্সট্রা বের করি, তাহলে হয় কত x এর মান 9 বের হয়ে গেল। সেম ভাবে এখানে y আছে, এখানে y আছে, ইকুয়ালস টু এখানের y এবং এখানের y যোগ, তাহলে y সমান সমান হয় 12। তাহলে অ্যানসার কত 9,12, একদম ইজি ভাই, কোনো টাইম লাগবে না। আচ্ছা গেল। এবার হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার কোশ্চেন থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন আসতে পারে। 13 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা দিয়ে প্রচুর এমসিকিউ হয়, আমি সবগুলো এমসিকিউ একসাথে দিয়ে দিয়েছি যেটা পরীক্ষা আসে। আচ্ছা 13 বলা হয়েছে 3x plus 4y minus 12 equals to 0, এটাকে সর্বপ্রথম এটা বানাবা 3x plus 12y, 3x plus 4y equals to 12, তাহলে x/4 plus y/3 নিচে নিয়ে গেছে, এটা equals to 1। আচ্ছা এটা আগে চিত্র এঁকে ফেলি, x অক্ষ এবং y অক্ষ যে কোনো সমীকরণ দেওয়া থাকলে চিত্র আঁকতে পারবো আমরা। এই যে এটা হচ্ছে 4, x অক্ষ কতটুকু খণ্ডিত করছে 4, আর এটা হচ্ছে কি 3, তাহলে এই বিন্দুটা হচ্ছে 4,0, জানি আমরা x এর উপরে কোনো বিন্দু হলে y এর মান 0, y এর উপরে কোনো বিন্দু হলে x এর মান 0, আমরা বিন্দু বের করে ফেলছি। এখন আমার প্রশ্নটা বলি, সরলরেখাটির ছেদ বিন্দু, এই যে একটা ছেদ বিন্দু অ্যানসার, এই একটা ছেদ বিন্দু, ক্লিয়ার হয়ে গেল। তারপর ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো তোমার যদি বল যে x এর কতটুকু ছেদ করছে, এটা হইতে পারতো y এর হয়ে এতটুকু ছেদ করছে, যদি ছেদাংশ বলে মানে এই যে এতটুকু ছেদ, দেখো এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, পিথাগোরাসের সূত্র অনুসারে 3² + 4² রুট করলে হয় এই মানটা হচ্ছে 5, এটাও বের হয়ে গেল। এবার বলা হয়েছে ছেদাংশের দৈর্ঘ্য, ছেদাংশের মধ্যবর্তী যে বিন্দুটা আছে সেটা বের করো, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী যে বিন্দু, তার মধ্যবিন্দু কিভাবে বের করে, আমরা জানি x1 + x2 / 2, y1 + y2 / 2, তাহলে x1 কত 0 + 4 / 2, 3 + 0 / 2, অর্থাৎ অ্যানসার হচ্ছে আমাদের 2,3/2, এটা হচ্ছে কি মধ্যবিন্দু। আচ্ছা এবার যদি বলা হয় ক্ষেত্রফল নির্ণয় করো, আমরা দেখো এটা ত্রিভুজ দেখতে পাচ্ছি না, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, দেখো ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে আমাদের 3 4 12, এটা হচ্ছে 6, ক্ষেত্রফলও বের হয়ে গেল। এই কোশ্চেনে যে কোনো কিছু পরীক্ষায় আসতে পারে।
14তে আমাদের দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। তোমার পরীক্ষায় ঢাল অনেকভাবে শিখছো, কিন্তু আজকে আমি যেটা শিখাবো সেটা মনে রাখবে, এমসিকিউতে অ্যাপ্লাই করবে। এম সমান যেমন একবার সমীকরণটা কিভাবে বানায়, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণটা ধরে নিবা, এই সমীকরণটা এই জায়গায় কি আছে 3, তাহলে সূত্রের মাইনাস এর জায়গায় আমি লিখবো 3 আর বি এর জায়গায় কি আছে 4, তাহলে আমার এই বিন্দু ঢাল বের হয়ে গেল। যে কোনো রেখার ঢাল এভাবে তুমি বের করতে পারবা। এবার আমাদের বলা হয়েছে লম্ব রেখার ঢাল। এই লম্ব রেখার ঢালটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবাই ভুল করে এটা দিয়ে আসে। আসলে লম্ব রেখার ঢালটা কি করবা, এই যে লম্ব রেখার ঢাল, এটা কি করবা, এটা হচ্ছে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বাদ দিয়ে বিপরীত চিহ্ন বসাবা। এখানে ধরো মাইনাস আছে, এখানে প্লাস দিলাম, আর এটাকে উল্টাই দিবা 4/3, অর্থাৎ অ্যানসার 4/3 গেল। মানে কোন একটা রেখার লম্ব রেখার ঢাল বললে এই প্রসেসটা আগে ওই রেখার ঢাল বের করে এটাকে উল্টিয়ে দিয়ে চিহ্ন চেঞ্জ করে দিবা, তাহলে লম্ব রেখার ঢাল বের। এটা অ্যাডমিশনে প্রচুর আসছে ভাই, গেল। এবার হচ্ছে 15 নাম্বার, x প্লাস √3y প্লাস 2 ইকুয়ালস টু 0। রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে। তাহলে আমি যদি, আচ্ছা 15 নম্বরে দেওয়া আছে x প্লাস √3y প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা আগে ঢাল বের করে ফেলি। ঢাল কিভাবে বের করব, মাইনাস a/b, তাহলে মাইনাস লিখলাম, x এর সাথে 1 আছে আর এটা হচ্ছে √3। এবার যদি তোমার পরীক্ষায় কোণ বলে, তাহলে m এর জায়গায় লিখবা tan থিটা। কি লিখবা, tan থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কি, tan ইনভার্স 1/√3। তো এখন যদি এটা পজিটিভ হতো 30 ডিগ্রি হতো, যেহেতু এটা নেগেটিভ এটা হবে 150 ডিগ্রি। তোমার পরীক্ষার অপশনে যদি -30 থাকে তাহলে -30, আর যদি তোমার প্লাস 150 থাকে 150। আবার এখানে ধনাত্মক দিকে বলছো, যার কারণে বড় কোণটাই নিব আমরা। গেল নাম্বার 4,2 ও -3,4 দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো আমরা কি লিখবো, x - x1 x1 - x2 y - y1 y1 - y2। তাহলে x - x1, x1 কত 4 4 আর এটা হচ্ছে কি 3 লিখলাম, y - y1 এই যে 2, এটা 2 আর y2 হচ্ছে 4। তাহলে x - 4 এটা হচ্ছে 7, y - 2 ডিভাইড বাই -2। এবার আড়াআড়ি গুণ দিয়ে আমরা মান বের করে ফেলতে পারি। -2x + 8 7y, দেন আমরা 14 লিখতে পারি। লেখার পরে আমরা একপাশে নিয়ে আসতে পারি সবগুলো। তাহলে -2x + 8 - 7y + 14 ইকুয়ালস টু 0। দেন আমরা এখান থেকে মাইনাসটা কমন নিতে পারি, 2x + 7y আর এখানে হয় 22 -22 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের দেখবা যে অ্যানসারটা এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দুইটা যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সমীকরণ নেব তার উপায়। আচ্ছা এবার এই লাস্টে করলাম, এটা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, একাডেমিতেও আসে, অ্যাডমিশনের মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। বলা হয়েছে 2x + 3y - 1 ইকুয়ালস টু 0, 3x 2x আর একটা হচ্ছে 4x + ky - 3 ইকুয়ালস টু 0। বলা হয়েছে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে k এর মান কত। তো দেখো দুইটা রেখা পরস্পর সমান্তরাল শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের মান সমান হবে, এটা শর্ত। যদি বলা হয় দুইটা রেখা পরস্পর লম্ব, ঢাল দ্বয়ের গুণফলের মান -1 হবে। তাহলে এটা ঢাল বের করি, যে আমি যে শর্তটা বললাম -b/a, তাহলে ঢাল হবে -b/ এই যে a/b, সরি -a/b। তারপরে হচ্ছে m2, এটা সেম -a/b। এবার আমি কি বলছি, এই দুইটা সমান হবে সমান্তরালে, -2/3 ইকুয়ালস টু -4/k। তাহলে এখন আমি কি লিখতে পারি, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিতে পারি, তারপরে হচ্ছে 12, k এর মান হচ্ছে 6 চলে আসে। গেল। পরের কোশ্চেনে দেখো বলা হয়েছে দুইটা সমীকরণ পরস্পর লম্ব হলে, তাহলে লম্ব শর্ত কি, দুইটা ঢাল বের করব। 18 নাম্বার কি বের করব, দুইটা ঢাল বের করব, করার পরে এই সূত্রটা করব, m1 m2 ইকুয়ালস টু -1। দেন এখান থেকে কেটা বের করব, শেষ। তারপরে হচ্ছে 19 নাম্বার এবং 20 নাম্বার। ধরো 19 নাম্বারে দেওয়া আছে 2x - 3y - 9 ইকুয়ালস টু 0। এই রেখার লম্ব রেখা বের করো এবং যা 1,2 বিন্দুগামী লম্ব রেখা। মনে রাখবা 19 নাম্বার 20 নাম্বার দেখি একই রকমই লিখি, 3y - 9 ইকুয়ালস টু 0। এখানে বলছে লম্ব রেখা বের করো আর এখানে বলছে সমান্তরাল রেখা বের করো। লম্ব রেখা সমান্তরাল রেখা, লম্ব রেখা যদি বলে তাহলে মনে রাখবা x এর সহগ যাবে y এর কাছে আর y এর সহগ x এর কাছে। দেখো x এর যে সহগ আছে সেটা যাবে y এর কাছে আর y এর যে সহগ আছে সেটা আসবে x এর কাছে, মাঝখানে চিহ্ন চেঞ্জ। অর্থাৎ x এর সহগ আছে 2 আর y এর সহগটা x এর কাছে চলে আসবে, এটা হবে 3x, মাঝখানে চিহ্ন আছে মাইনাস, এটা হবে প্লাস, কি হবে প্লাস, আর এটা হবে 2y + k যদি লম্ব বলে। এখন কেটা লাগবে, কেটার জন্য আমাদের একটা বিন্দু দেওয়া আছে যে 3 × 1 + 2 × 2 + k ইকুয়ালস টু 0। তাহলে k সমান সমান কত হইতেছে, -7 -7। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে ভাই, অ্যানসারটা হবে 3x + 2y - 7 ইকুয়ালস টু 0 যদি লম্ব বলে। আর যদি 20 নাম্বার দেখো, আমি ধরো একটা কোশ্চেন দিলাম যে সমান্তরাল, এর সমান্তরাল রেখা বের করো যা 1,2 বিন্দুগামী, সেম ম্যাথ। দেখো সমান্তরাল বলে একটু কোনো চেঞ্জ হবে না, 2x - 3y + k বসিয়ে দিলাম, বসালাম 2x - 3y + k বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট এই বিন্দুটা বসাবো, 2 × 1 তারপরে 3 × 2 + k ইকুয়ালস টু 0। তখন এখানে লিখতে হবে 2 - 6 দ্যাটস মিন এটা হয় -4k। তাহলে k সমান সমান 4, অর্থাৎ সমান্তরাল রেখা কি হবে, 2x - 3y + 4 ইকুয়ালস টু 0। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে 17 18 19 20 এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে যে যে ইম্পর্টেন্ট ছিল 20 নাম্বারটা ইম্পর্টেন্ট ছিল, তারপরে যেগুলা অ্যাডমিশনে আসার মতো কোশ্চেন সেগুলো আমি বলে দিছি। 20 নাম্বারটা দেখো, -5, -10 বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধরো একটা যদি বিন্দু দেওয়া থাকে,
একটা বিন্দু দেওয়া থাকে এবং যদি ঢাল দেওয়া থাকে, তাহলে সেই সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে y মাইনাস y1 m x মাইনাস x1, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের বিন্দুটা কি দেওয়া আছে ভাই? আমাদের বিন্দু দেওয়া আছে -5 আর 10 হচ্ছে y1, তাহলে y মাইনাস y1 m টা একটু পরে বসাই, x মাইনাস x1, মাইনাস প্লাস আছে। এখন দেখো m তো দেওয়া নাই, সরাসরি দেওয়া আছে কি 10/3/4 অথবা তোমার 60 অথবা 30, যে কোনো কোণ দেওয়া থাকতে পারে। বলছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা জানি ঢাল কিভাবে বের করা যায়, অনেকভাবে বের করা যায়, tan থিটা এটা দিয়ে বের করা যায়। দেখো আমি যদি এইটা ধরি, তোমরা এই দুইটা করবা আরো ইত্যাদি করবা, কিন্তু এটা দিয়ে আমি করে দিচ্ছি। দেখো tan থিটা যে কি বসাবো, tan ইনভার্স 3/4, তো এটা কাটা, তাহলে m এর মান বের হয়ে গেল 3/4। এখন যদি ক্যালকুলেশন করি, 4y মাইনাস 40 ইকুয়ালস টু 3x 15, তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস 4y প্লাস 40 প্লাস 15। তাহলে আমাদের এটা এরকম চলে আসে 3x তারপরে মাইনাস 4y আর এখানে আসে কত আমাদের 55 ইকুয়ালস টু 0। এরকম সমীকরণ আমাদের চলে আসতে পারে। আচ্ছা, এরকম সমীকরণ আমাদের চলে আসতে পারে। তাহলে দেখো তোমার পরীক্ষা আসতে পারে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, যে কোনো তোমার হচ্ছে কোণ দিয়ে বলতে পারে, অথবা ডাল স্পেসিফিক্যালি বলে দিতে পারে। আচ্ছা, তারপরে দেখো 21, 22 বলছে এত এবং এত রেখা, দুইটা রেখা দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্তি সূক্ষ্মকোণ আসতে পারে, স্থূলকোণ আসতে পারে। তার জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, একটা সূত্র, যে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, প্লাস কখন নিবা যখন সূক্ষ্মকোণ বলবে, মাইনাস কখন নিবা যখন স্থূলকোণ বলবে। এটা হচ্ছে m1 মাইনাস m2 1 প্লাস m1 ইনটু m2 এটা। তাহলে আমাদের যেহেতু বলছে যে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ মানে ছোট কোণটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু প্লাস নিব শুধু m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে দেখো ভাই এইটার ঢাল কত, আমরা জানি ঢাল নির্ণয় সূত্র মাইনাস a/b, তাহলে আমাদের a কত 1, এটা হচ্ছে মাইনাস, আর b এর মান হচ্ছে -2, এটা হচ্ছে প্লাস হাফ। তারপরে মাইনাস m2 এর মান কত, m2 এর মান হচ্ছে মাইনাস 3/-1, এটা লিখলাম আমাদের এমন হয়ে যায়। দেন আমাদের আমাদের 1 লিখলাম প্লাস হাফ লিখলাম ইনটু 3, মানগুলো বসিয়ে এখন যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, দেন এখান থেকে থিটার মানটা চলে আসবে। যদি সূক্ষ্মকোণ বলে পজিটিভ নিব, যদি স্থূলকোণ বলে অবশ্যই নেগেটিভ নিব। আচ্ছা, তারপরে 23, 24 খুব ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, এই কিছুর জন্য অবশ্যই করতে হবে, এবং অ্যাডমিশন এগুলো মারাত্মক লেভেলে আসে। আচ্ছা, দেখছো বলা আছে 2,1 বিন্দু থেকে এত রেখার দূরত্ব। এই দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে যেই রেখাটা দেওয়া থাকবে, যেই রেখাটা দেওয়া আছে, দেখো রেখা দেওয়া আছে কত 3x 4y - 2, এখানে x এর সাথে যেটা আছে সেটা a, রুট লিখে x এর সাথে যা আছে তার স্কয়ার প্লাস y এর সাথে যা আছে তার স্কয়ার দিলাম। দেন এই রেখাটার ভিতরে x এবং y এর জায়গায় এই বিন্দুটা বসিয়ে দেবো। দেখো রেখাটা বসাচ্ছি, 3 x এর জায়গায় বসাবো 2 প্লাস 4 y এর জায়গায় বসাবো 1 - 2। তো এবার এটা ক্যালকুলেশন করি, 3 × 6 10 -2 অর্থাৎ হয়ে যায় 8 আর নিচে হয় 5, তাহলে 8/5 আমাদের অ্যানসারটা চলে আসে। তারপরে দেখো বলছে এই একটা রেখা, এই একটা রেখা, দুইটা সমান্তরাল রেখা। কি রেখা? দুইটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা দ্বয়ের দূরত্ব নির্ণয় করো। দেখো সমান্তরাল রেখা দ্বয়ের দূরত্ব অলমোস্ট সেম, জাস্ট খালি এই যে ধ্রুবক এখানে আছে -6, এটা লিখবা -6, সূত্রের মাইনাস দিবা, তারপর এখানে কত আছে -5, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। মানে কি ধ্রুব পদ দ্বয়ের বিয়োগফল চিহ্ন সহ, অবশ্যই চিহ্ন সহ, রুট ওভার এই যে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার দিলাম। তাহলে এটা কত হইতেছে, উপরে হয় -1 নিচে হয় 5, মডুলাস দিলে হয় 1/5। ধরো এই জিনিসটা আর এই জিনিসটা যদি মিলে ডাইরেক্ট সূত্র করে দিবা, আর যদি না মিলে ধরো এই জায়গাটা কিছু একটা কমন নিলে এটার মতো হবে, তখন সেটা কমন নিয়ে দেন আমাদের সূত্রটা অ্যাপ্লাই করবা। আচ্ছা, তারপরে আমাদের 25 নম্বরে এখানে কিন্তু দুইটা এমসিকিউ, এখানে কিন্তু আমি একের অধিক এমসিকিউ দেওয়া আছে, বাট টাইপ অনুসারে একই সাথে লিখছি। 3, -4 বিন্দুগামী এবং x, পরীক্ষা x আসতে পারে y আসতে পারে, দুইটা দেওয়া আছে, x অক্ষ এবং y অক্ষ সমান্তরাল। তাহলে মনে রাখবা তার জন্য আমাদের লাগবে, এটা যদি x অক্ষ হয়, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = b মনে রাখবা, এবং y অক্ষের সমান্তরাল রেখা মনে রাখবা x = a। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। x অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে y = b, আর y অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে x = a। এখন আমরা যে কোনো একটা করি, দেখো 3, 4 বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল কি y = b, সমীকরণটা ধরলাম y = b, যা কোন বিন্দুগামী 3, 4 বিন্দুগামী, 3, -4 বিন্দুগামী। তাহলে বসাই দিই, দেখো এই যেখানে বসাই -4 = b, অর্থাৎ b এর মান আসে -4, এটা জাস্ট খালি এখানে অ্যাপ্লাই করে দেব, y = -4, y + 4 = 0, এটা আমাদের চলে আসলো। y তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এবার বলা হয়েছে, এটাও অ্যাডমিশনে আসে, 2x + 3y = 7, 3ax - 5yb + 15 = 0 রেখাটি সরলরেখা নির্দেশ করলে a এবং b একই সরলরেখা যদি নির্দেশ করে, তাদের সহগের অনুপাত এর মান সমান। দেখো অর্থাৎ x এর সাথে কি আছে 2, এখানে x এর সাথে কত আছে 3a, অনুপাত ইকুয়ালস সমান লিখবো, y এর সাথে কত আছে 3, এখানে y এর সাথে কত আছে -5b, এখানে ইকুয়ালের ওই পাশে আছে 7, আর এটা যদি ইকুয়ালের ওই পাশে নেই তাহলে হচ্ছে -15, তাহলে অনুপাত সমান। এখন আমি বলছে যে a এবং b এর মান নির্ণয় করো, একবার এটার সাথে এটা লিখবো, আবার এটার সাথে এটা লিখবো, তাহলে অ্যানসারটা বের হয়ে যাবে। ধরো 2, 3a 7/-15, এখন আমি কি লিখতে পারি 1/3a
তাহলে 7, আর এটা কত হয়ে যায় 30। দেন এইখান থেকে 1/a, এই 3টা পাশে চলে গেল, -30, এটা উল্টে দিব, a সমান -30/21, একটা মান চলে আসলো আর কি আমাদের। তো এরকম তাহলে আমাদের 3টা অবশ্যই নিয়ে গেলাম, 3 সাথে 21, তারপরে 2টা নিচে নিয়ে গেলাম, 30 হয়ে গেল। দেন 3 সাথে 21/30, মানে এর আমার এ বি সি শীর্ষবিন্দুগুলো নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে a 1,3, এটা হচ্ছে 5,1, b, আর এটা হচ্ছে 7,8। বলবে যে ভরকেন্দ্র বের করো। ভরকেন্দ্র নির্ণয় সূত্র হচ্ছে x 3টা যোগ করবা, এখানে কি কি দেওয়া আছে 7 + 5 + 1 / 3, যোগ করে 3 দ্বারা ভাগ, y গুলো যোগ করবা 3 + 8 + 1 3 দ্বারা ভাগ। দেন এটা ক্যালকুলেশন করলে ভরকেন্দ্র বের হয়ে যাবে। এমন আসতে পারে ভরকেন্দ্র দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া নেই, দেন ভরকেন্দ্রের সূত্র একটা লাগলো, এটা ইকুয়ালস টু দিবা, তারপরে আমাদের এটা চলে আসবে। আচ্ছা, তারপরে 28 সহজ উপায় আছে, সেটা হচ্ছে কি দেখো, এখানে আছে 1,3, 5,1, 7,8। আচ্ছা, সহজ উপায়টা কি, যে কোনো একটাকে 0 0 বানাবা। কি করবা, যে কোনো একটাকে 0 0 বানাবা। দেখো 1 থেকে 1 মাইনাস করলে 0, এই 1 থেকে কত মাইনাস করলে 0 হয় 1, তাহলে এই 1 সবগুলো থেকে মাইনাস করবা। 5 থেকে 1 মাইনাস করলে 4, 5 থেকে 1 মাইনাস করলে 4, 7 থেকে 1 মাইনাস করলে 6, এই 3 থেকে কত মাইনাস করলে 0 হয় 3 মাইনাস করলে, তাহলে এটা 0 হয়ে গেল। 1 থেকে 3 মাইনাস করলে কত হয় -2, 8 থেকে 3 মাইনাস করলে হয় 5। ক্লিয়ার? তাহলে কি 8 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 5। তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল যেটা মনে রাখবা সেটা হচ্ছে ভুল করে করো না ভুল, ভুল করে করো না ভুল, এটা মনে রাখবে, ভুল করে করো না ভুল। তাহলে হাফ লিখলাম, ভুল মানে ভুজ, ভুজ কোনটা 1 নাম্বার ভুজ। তাহলে আমাদের 1 নাম্বার ভুজ কোনটা, প্রথমটা হচ্ছে এই যে ভুজ, লিখবো আমরা ভুজ। করে করে মানে হচ্ছে পরের যে মানটা আছে কোটি, এই যে কোটি, এটা হচ্ছে ভুজ প্রথমটা, পরের সাথে লিখবো কোটি, লিখলাম করো, করো প্রথমটার কোটি ইনটু পরেরটার ভুজ। তাহলে কি লিখতে পারি, হাফ, 4 5 20, এটা কত 6 2 12, প্লাস হয়ে যায় 12। তাহলে তোমার এটা চলে আসে কত আমাদের 32 ইনটু 12, অর্থাৎ আমাদের হয় 16। এটাই অ্যান্সার। ক্লিয়ার? গেল। এবার বলছে 29 নাম্বার, বলছে যে 3x, এটা তোমার পরীক্ষার সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আর এমসিকিউ অ্যাডমিশনে আসে। বলছে এত রেখার সমান্তরাল, এত সরলরেখার সমান্তরাল 2 একক দূরবর্তী। তাহলে মনে রাখবে এই জিনিসটা, এবার মনে রাখবে ax + by + c = 0 এর d একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বললে এখানে যা দেওয়া আছে তা বসাবা, ax + by + c, এখানে লিখবা প্লাস মাইনাস, তারপর লিখবা d √a² + b² = 0। এটা তো এখন এখানে আমার যে সমীকরণ দেওয়া আছে সেটা বসিয়ে দিই, 3x + 4y + 1 লিখলাম, লেখার পরে প্লাস মাইনাস d এর মান কত 2, লিখলাম 2 √a² অর্থাৎ x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার = 0। এটা সমাধান করতে হবে, 3x + 4y + 1 প্লাস মাইনাস 2, এটা হয় 5 = 0, অর্থাৎ 3x + 4y + 1 5 দুগুণে 10। দেন একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে দুইটা আমাদের অ্যান্সার আসতে পারে পরীক্ষা হলে। তো এবার হচ্ছে 30 নাম্বার। 30 নাম্বার হচ্ছে তোমার 1 থেকে 29 নাম্বারটা হোমওয়ার্ক, প্লাস যার যে বই আছে, কেচারের বই অথবা কামরুজ্জামান স্যারের বই, যে কোনো বইয়ের যে এমসিগুলো আছে সেগুলো তোমরা সমানে সলিউশন করবা, দেখবা আর কোনো সমস্যা হবে না। এরপরও যদি কোনো সমস্যা থাকে, যে ভিডিওটা আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আমি সলিউশন করে দেবো, আমাকে তোমরা অল টাইম পাবা। আচ্ছা, এইভাবে সরলরেখা আমরা সাধারণত জানি সিকিউ মোটামুটি সবাই পারে, অলমোস্ট পাস তো করে আসে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এমসিকিউতে। এমসিকিউ কোনো টিচার বা কোনো ভাই ভালো করে পড়ায় না, যার কারণে আমি একটা কাজ করা শুরু করছি, তোমাদের ম্যাথের যত চ্যাপ্টার আছে সবগুলোর ইম্পর্টেন্ট এবং যেগুলো অ্যাডমিশন আসবে এবং এইচএসতে আসবে সেগুলো আমি করিয়ে দিই। তাহলে দেখো তোমাদের এমসিকিউ একদম ইজি হয়ে যাচ্ছে, দেখবে এমসিকিউ আমি ভালো মার্ক তুলতে পারবা।